সালমান খান প্রযোজিত লাভ যাত্রী দিয়ে বলিউডে পা রেখেছিলেন ওয়ারিনা হুসাইন। কার্যত অন্তরালে চলে যান। অভিনেত্রী ফিরেছেন, তবে তার চেয়ে বড় কথা তিনি নিজের নামটাই বদলে ফেলেছেন। কিন্তু কেন? চলুন জেনে আসি। লাভ যাত্রী সিনেমাটি দিয়ে বক্স অফিসে তেমন সাফল্য না আসলেও ভাইজানের বইন জামাই আয়ুষ শর্মার বিপরীতে ওয়ারিনার উপস্থিতি ছিল আলোচনায়। কিন্তু এরপর তিনি যেন হঠাৎ করে আড়ালে চলে যান, ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়ে নেন, পর্দাতেও অনুপস্থিত থাকেন দীর্ঘ সময়। কিন্তু কেন? অবশেষে আবারও আলোচনায় এলেন ওয়ারিনা, তবে ভিন্ন নামে। ইনস্টাগ্রামে নিজের নাম বদলানোর কথা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। নতুন নাম হীরা ওয়ারিন। সেই পোস্টে তিনি লেখেন, আমি এখন থেকে হীরা ওয়ারিন। এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে সংখ্যাখ্যাত আর আধ্যাত্মিক দিক নির্দেশনা থেকে। যারা পাশে ছিলেন তাদের ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওয়ারিনা বেশিরভাগ পুরনো ইনস্টাগ্রাম পোস্টও মুছে ফেলেছেন। গত মঙ্গলবার দীর্ঘদিন পর নিজের একটি সেলফি তিনি শেয়ার করেছেন। সেই ছবির পোস্টে লিখেন, অনেক দিন দেখা হয়নি। 2021 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় ঘোষণা দিয়েছিলেন ওয়ারিনা। সে সময় লিখেছিলেন, পড়েছিলাম কোথাও, বিদায়ের ঘোষণা দিতে হয় না, কারণ এটা কোনো বিমানবন্দর নয়। তবু আমি জানাচ্ছি আমার বন্ধু আর ভক্তদের জন্য, যাদের ভালোবাসা আমার শক্তি ছিল সবসময়। এটা আমার শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট। তবে অ্যাকাউন্ট ম্যানেজ করবে আমার টিম, যাতে আমার কাজের খবর জানতে পারেন। ওয়ারিনার অনুপস্থিতির সময় বলিউডে কিছু কাজের ঘোষণা থাকলেও সেগুলো আলোর মুখ দেখেনি। তবে নতুন নাম ঘোষণার পর ভক্তরা আশা করেছেন হয়তোবা আবার বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করবেন এই অভিনেত্রী। নাম বদলানোর ঘোষণার পোস্টে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ লিখেছেন, নতুন নাম নতুন সূচনা, অনেক শুভকামনা। 2018 সালে মুক্তি পাওয়া লাভ যাত্রী দিয়ে বলিউডে পা রাখেন ওয়ারিনা হুসাইন। পরে সালমান খানের দাবাং 3 ছবির জনপ্রিয় গান মুন্না বদনাম হুয়া, এটিতেও দেখা যায় তাকে।